সাধারণ ছাত্র, সাধারণ ছাত্রী, কোরআন কলেজ, মহিলা কলেজের আজকে যদি কোথাও কোনো অঘটন ঘটে, কোনো অন্যায় হয়, তোমাদের প্রতিবাদ দেখি না কেন? সেই অন্যায় যদি শামীম ওসমানও করে, সেই অন্যায়ের বিরুদ্ধে তুমি রাস্তায় নামো না কেন? তোমার কাজ কি? শুধু নিজেরটা? তোমার কাজ হচ্ছে এই সমাজকে পরিবর্তন করে দেওয়া। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমিক সমাজ আন্দোলন করেছে, আর বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ছাত্র সমাজ আন্দোলন করে দেশ স্বাধীন করে নিয়েছে। তুমি জানো না হয়তো বা 69-এর গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশে 11 জন লোক মারা গেছিল। আমি তখন অনেক বাচ্চা। এই 11 জনের মধ্যে 10 জন ছিল নারায়ণগঞ্জে যারা জীবন দিয়েছিল। তুমি জানো না হয়তো, এখন যেটা টাউন হল নাম দিয়েছে জিয়া হল, এই টাউন হলে বঙ্গবন্ধু 6 দফার ঘোষণা দিয়েছিলেন, যেটার সভাপতিত্ব করেছিলেন আমার আব্বা একেম শামসুজ্জোহা। তুমি হয়তো জানো না যে এই দলটা দেশ স্বাধীন করেছে, এই দলটা জন্ম হয়েছিল আমার দাদুর বাড়ি বায়তুল্লাহ মানে, তুমি হয়তো জানো না। সেই নারায়ণগঞ্জ, যেই নারায়ণগঞ্জ 52, 62, 69, 66 সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যেই নারায়ণগঞ্জে আমি শামীম ওসমান সহ আমরা একেবারে লো কোয়ালিটি, তোমাদের চেয়ে অনেক কোয়ালিটি কম ছেলেরা মানতে পারেনি এই বঙ্গবন্ধু হত্যাকে। এই জন্য 7 জন ছেলে মিলে এই তুরানগঞ্জের রাস্তার সামনে জেনারেল জিয়া জিন্দাবাদ দিয়ে 7 জন ছেলে হাত বাড়িয়েছিলাম, উনি হাত বাড়িয়ে দিয়েছিল, ওনার হাত ধরে ঝুলে পড়েছিলাম, বলেছিলাম খুনি জিয়ার গদিতে আগুন জ্বালো একসাথে। প্রচণ্ড মারা হয়েছিল, মোটর সাইকেল পায়ের ভিতর দিয়ে ঢুকিয়ে চারি মেরে উড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা কিন্তু ব্যথা পেয়েছি, কিন্তু মজা পেয়েছি বেশি। পরে আলোচনা করেছি আমরা কে কতটুকু বেশি মার খেলাম, কিন্তু জিয়াউর রহমানকে ফ্ল্যাগ নিয়ে ঢুকতে দেই নাই। এই কলেজ, এই তুলারাম কলেজে 19 জন মন্ত্রী, রাজাকার শাহাজিদ সহ আমরা ঢুকতে দেই নাই। আমাদের শিক্ষক ছিলেন, রাজনীতি যারা করতেন তারা ছিলেন। আমি আজকে মনে করি আমাদের সেই শিক্ষক জীবন কানাই চক্রবর্তীকে, যে শিক্ষক আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। এই তুলারাম কলেজে ছাত্রদের কথা বলতে যাওয়ার কারণে ওইখানে প্রিন্সিপালের রুম ছিল, ওইখানে দাঁড়া করিয়ে 3 জন পুলিশ অ্যাট এ টাইম 303 রাইফেল দিয়ে আমাকে গুলি করেছিল। অ্যাট এ টাইম 15 রাউন্ড গুলি করেছিল, লাগাতে পারে নাই। আমি এক জায়গায় লাফালাফি করে আমার শরীরে লাগতে দেয় নাই। তখন আমার স্যার এসে আমার সামনে দাঁড়িয়েছিলেন। যখন আমাকে পারে নাই, এখন এটা কোন ক্লাস আমি জানি না, তখন এটা ফার্স্ট ইয়ার সায়েন্স ছিল, এটা ফার্স্ট ইয়ার আর্টস ছিল, ওই রুমটা, ওই রুমে ঢুকে পরীক্ষা চলাকালীন অবস্থায় গুলি করেছিল। 81 সনে গুলি করে আমার আবুয়াল নামে একটা ছেলেকে পরীক্ষা চলাকালীন অবস্থায় গুলি করে হত্যা করেছিল। এই কলেজে অনেক রক্ত আছে। আমাদের 85 জন ছেলে সেদিন গুলিতে আহত হয়েছিল। সেই কলেজের, সেই মাটির ছাত্ররা নারায়ণগঞ্জে যখন অপরাধ হয়, তখন যদি যার যার এলাকায় চুপ থাকে, আমার কাছে ভালো লাগে না। আই নিড ইউর হেল্প। আমি তোমাদের সাহায্য চাই। আমার বয়স হয়ে গেছে, আমি পারি না। যেখানে অন্যায়, যেখানে অত্যাচার, যেখানে অবিচার, সে যেই হোক না কেন, হোক শামীম ওসমান, তোমাকে তার প্রতিবাদ করতে হবে। বিকজ এই দেশ তোমার। তুমি মনে করো না এই কলেজ থেকে তুমি লেখাপড়া করে ডিগ্রি পাস করে মাস্টার্স পাস করে বেরিয়ে যাবা, তোমার সামনে কোনো সুন্দর জীবন অপেক্ষা করছে। নো, আমি তোমাকে মিথ্যা স্বপ্ন দেখাবো না। তোমার পায়ে শক্তি আনতে হবে, ওই দরজায় কঠোর লাথি মারতে হবে, লাথি মেরে দরজা খুলতে হবে যে আমরা সামনের দিকে এগিয়ে আসছি, এটা আমার ফিউচার। আর তার জন্য তোমাদের সবচেয়ে বেশি দরকার যেটা, সেটা হচ্ছে বিদ্যা, লেখাপড়া।